দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন বিবি 2008 উনি কলকাতাতে এসেছিলেন। আমি গেলাম ওনার কাছে, হযরত मुझे कोई कुछ स्टॉल और कुछ दावी लेकर के आपके पास आया हूँ। উনি বললেন কি খবর, কেন এসেছেন বলুন। আমি সুন্দর করে বললাম যে কেরালাতে গিয়েছিলাম, দেখেছি, ভালো লেগেছে। সব বাচ্চা স্কুলে যায়, সব বাচ্চা মক্তবে পড়ে, কেরালার মাস্টাররা জুমার ইমামতি করে, কেরালার ইমামরা হাই স্কুলে পড়াবার যোগ্যতা রাখে। আমরা আমাদের সমাজে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম আর আসরি তালিম দুটো শিক্ষার মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ গড়তে চাই। মৌলানা বাহাউদ্দিন নদভী সাহেব সেদিন আমাকে বলেছিলেন, ঠিক আছে আমি সুযোগ মতো আপনাকে ডেকে নেব। আমাদেরকে 40 জনকে প্রথম তিনি কেরালায় যাওয়ার জন্য ডেকে নিলেন। দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির একটা স্পেশাল গেস্ট হিসেবে আমাদের থাকার জায়গা দিলেন। 1 সপ্তাহ রাখলেন, আমাদের ট্রেনিং করালেন। সুন্দর করে কেরালার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব, স্কুল, গির্জা, মন্দির, মসজিদ এসব কিছু দেখিয়ে বললেন দেখুন কেরালা কত শান্তির জায়গা। দেখলাম সেই দিন থেকেই শুরু হলো একটা সাজানো গোছানো প্ল্যান পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের পথ চলা। আমি এই মজলিসে দাঁড়িয়ে কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নদভী সাহেবের হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে সঙ্গে আমি ঋণ স্বীকার করছি দারুল হুদার ফারিগিন ছেলে যারা, তাদেরই একটা সংগঠন হাদিয়া, HADIA হাদিয়া। এই হাদিয়া সংগঠনের পক্ষ থেকে এই মক্তবগুলো ম্যানেজমেন্ট করা হয়। হাদিয়ার কর্মকর্তাদের ভিতরে আমার অত্যন্ত প্রিয়জন যিনি রয়েছেন ডক্টর মৌলানা আবু বকর হুদাবি, তিনি হাদিয়ার সেক্রেটারি। আমি তার কাছেও কৃতজ্ঞ যে আমাদের এই কাজের প্রতি তিনি অত্যন্ত যত্নবান। সেই সঙ্গে সংসার ছেড়ে রেখে দীর্ঘ 7-8 বছর ধরে এই বাংলাতেই পড়ে আছেন আমাদের অত্যন্ত কলিজার মানুষ জনাব হযরত মাওলানা মুনসুর হুদাবি সাহেব। আল্লাহ তার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিন। তিনি সংসার ফেলে রেখে এখানে বছরের পর বছর পড়ে আছেন। আমাদের এই সমাজ ব্যবস্থা যাতে আমরা পাল্টাতে পারি তার জন্য তিনি মেহনত করে যাচ্ছেন। আমি সবার কাছে দোয়া চাই, খাস করে আমার এই কলিজার টুকরা সন্তান সব ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদের জন্য দোয়া চাই। আল্লাহ এদের উজ্জ্বল ভবিষ্যৎ কবুল করুন। এরা ইজ্জতের সঙ্গে মাথা তুলে দিনের, দেশের, কওমের, সমাজের খেদমত করাবার মতো যোগ্যতা হাসিল করে আমার এই বাংলাতে শান্তি, সম্প্রীতি আর সৌহার্দ্যের বাংলা গড়ে উঠুক এই কামনা করি। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে আজকের কর্মী, সহযোগী, আজকের দাতা, হিতাকাঙ্ক্ষী, শিক্ষক এবং ম্যানেজমেন্ট কমিটির সকলকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমার ছোট্ট ছোট্ট শিশুদের প্রতি হার্দিক অভিনন্দন। যারা তোমরা আজকের এই কম্পিটিশনে অংশ নিয়েছো, আগামী দিন আরো বড় বড় জায়গায় তোমরা পৌঁছে যাও। অনেকে বলছিলেন এখানে যে এতটুকু বাচ্চা, বলছে যে এদের একটু ভয় ডর লাগে না, এদের একটু হাত পা কাঁপে না, এদের একটু ঠ্যাং ঠ্যাং কাঁপে না কেন? আসলে যা কাঁপার মডেলে কেঁপেছিল, যখন স্কুলে প্রথম দেওয়া হয় তখন কেঁপেছিল। আজকাল এদের কাঁপার কোনো জায়গা নেই। এদের ঠ্যাং যদি কাঁপতো তাহলে এরা আসামে যে 13টা রাজ্যের সঙ্গে লড়াই করে ফার্স্ট প্রাইজ আসাম থেকে এরা ছিনিয়ে আনতে পারতো না। সুবহানাল্লাহ। গতবার ভারতবর্ষের 13টা রাজ্যের কম্পিটিশন হয়েছিল। আচ্ছা, ওই 13টা রাজ্যের কম্পিটিশনে যাওয়া যে সমস্ত ছেলেরা ছিল এখানে কি একটাও আছে? তারা আসামে গিয়েছিল। কে কোচে একটু দাঁড়াবে? আসাম কম্পিটিশনে কই আসাম কম্পিটিশনে গিয়েছিল কে? ওই ওখানে দাঁড়িয়ে হাতটা জোরে উঁচু কর, আরো উঁচু। ওই কোচিরা গিয়েছিল আসামে। আর কেরাতে ফার্স্ট হয়েছিল। আর কোন আসামের ক্যান্ডিডেট? ও, ওরা বড় হয়ে গেছে। ওরা আবার একটু বড় হওয়ার কারণে আজকে এখানে তারা চান্স পায়নি। এদের যদি পা কাঁপে তাহলে 1100 কিলোমিটার দূরে যে কখনো ফার্স্ট প্রাইজ ছিনিয়ে আনতে পারে। কাঁপার যা ঘরের ভিতরে কেঁপে গেছে, উঠোনে এসে আর পা কাঁপার কোনো জায়গা নেই। এদের সাহস, এদের পড়াশোনা, এদের স্মৃতিশক্তি, এদের ধারণ ক্ষমতা, এদের চরিত্র, এদের নীতি ও আদর্শ আরো উন্নততর জায়গায় আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।